আসসালামু আলাইকুম। বিটিভি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধে রূপান্তরিত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি ইরানের নিশানায় এবার ইসরায়েল, যে কোনো মুহূর্তে বাটন চাপবে তেহরান। জানিয়ে দিব ইসরায়েলকে 2 ঘন্টায় ধ্বংস করতে পারবে ইরান। ইহুদি রাষ্ট্র ইসরায়েলে এবার দিন ফুরিয়েছে, মন্তব্য ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার টাকায় নেতানিয়াহুর যুদ্ধের দিন শেষ। যুদ্ধ চালাতে আমেরিকা থেকে 1 টাকাও পাবে না দখলদার নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি ইরানের নিশানায় ইসরায়েল, যে কোনো মুহূর্তে বাটন চাপবে ইরান। হঠাৎ করে আবারও অস্ত্রের টিকারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় প্রতিশোধ নেওয়ার কৌশলে সাজিয়ে ফেলছে তেহরান? মাত্র 1 ঘন্টার ব্যবধানে সম্প্রতি যুক্তরাষ্ট্রে 8টি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দেয় ইরানের সামরিক বাহিনী। আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তাহলে কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল? প্রশ্ন হলো, কতটা শক্তি নিয়ে এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে লড়বে ইরান? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে প্রতিনিয়ত ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। তাদের লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেশটির সামরিক নিশানা শক্তিকে নির্মূল করা। কিন্তু সমঝোতা চুক্তি না করে যখন নিজের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ভিন্ন পথ অনুসরণ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের শাসক। তবে এক্ষেত্রে কি ইরানের সামরিক পরিকল্পনার সামনে টিকে থাকতে পারবে ইহুদিবাদীরা? সম্প্রতি ইরানের আকাশ সীমার কাছে নিজেদের যুদ্ধ বিমানগুলো উড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার জোরদার পায়তারা চালাচ্ছে ইসরায়েল। এমনকি হরমুজ প্রণালী দিয়ে অবৈধ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ পারাপারের চেষ্টাও করে, কিন্তু শেষে রক্ষা হয়নি মার্কিন জাহাজটির। ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের তাড়া খেয়ে বৈশ্বিক সামুদ্রিক রুটের নির্দিষ্ট সীমার থেকে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট এই জাহাজ। যদিও ঘটনার রেশ এখনো শেষ হয়নি। চলতি মাসের 18 তারিখে ইরানের সাথে সমঝোতার চুক্তিতে সই করার পর দেশটির উপকূলীয় অঞ্চলে থাকা সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এমন আগ্রাসী আচরণের জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে করার জবাব দেয় ইরান। এই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আগ্রাসী শত্রুরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সমঝোতা চুক্তি লঙ্ঘন করে আমাদের 5টি উপকূলীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা, যার কারণে মূলত ইরানে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের এবার দিন ফুরিয়েছে। ইসরায়েলকে মাত্র 2 ঘন্টায় ধ্বংস করতে পারবে ইরান। ইরান চাইলে মাত্র 2 ঘন্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে, এমন বিস্ফোরক দাবি করছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেট্রো দেশে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন এই বক্তব্যের ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানে ইসরায়েলকে সামরিকভাবে সব ধরনের সহায়তার যুক্তরাষ্ট্র দেয়, সেখানে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময় সৃষ্টি করছে। তবে কি ইরান এতটাই শক্তিশালী উঠছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র দেশটিকে ভয় পেতে শুরু করছে? নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতে পারত না। তার মতে এ কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানকে সেই সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরানকে ঘিরে নতুন করে একই সমঝোতার কথা সামনে আসছে, কিন্তু সেই সমঝোতার পথে মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ প্রায় পুরো প্রক্রিয়াকে বিপদে
তাদের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রসঙ্গে তুলে তিনি বলেন, ওই হামলায় চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসছিল। এমনকি নিজেদের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকে ছাড় দেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। এই মন্তব্যে শুধু দুই নেতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন না, বরং মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন এবং তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্য সামনে নিয়ে আসছেন। তবে তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বিষয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত বাক্যে ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনে করছে সামরিক চাপ ইরানকে সমঝোতার পথ এনে দিয়েছে। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ট্রাম্প আরও একটি বড় সতর্ক বার্তা দিয়েছে। তিনি বলছেন, যদি ইরানি পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার স্যার এখনো যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি দূর হয়নি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের 2 ঘন্টার মন্তব্য কতটা বাস্তবসম্মত। অনেক বিশ্লেষক মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে ভয়ঙ্কর হুমকির মুখে তুলে ধরতে চেয়েছেন। যুদ্ধ চালাতে আমেরিকা থেকে 1 টাকাও পাবে না ইসরায়েল। আমেরিকার টাকায় নেতানিয়াহুর যুদ্ধের দিন শেষ। যুদ্ধ চালাতে আমেরিকা 1 টাকাও পাবে না ইসরায়েল। আমেরিকার টাকায় নেতানিয়াহুর যুদ্ধের দিন কি তবে শেষের পথে? ওয়াশিংটন থেকে শুরু হয়েছে বড় রাজনৈতিক ভূমিকম্প। এবার শুধু বিরোধী দল নয়, রিপাবলিকান আর ডেমোক্রেটিক 2 শিবিরের 2 আইন প্রণেতায় একসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের ও ইসরায়েলের সামরিক সহায়তার বিরুদ্ধে। মার্কিন কংগ্রেসম্যান গ্রেস কাসাব জানিয়েছে নেতানিয়াহুর জন্য আর অস্ত্র কেনার টাকা আমেরিকানদের দেওয়া উচিত হবে না। আর অভিযোগ করেন গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ করছে আর যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। এখানেই সবচেয়ে বড় চমক, রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি এমন একটি সংশোধনী এনেছে যাতে বছরে ইসরায়েলকে প্রায় $1 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রস্তাব পাশ করে ইসরায়েলের জন্য আমেরিকান অর্থায়নে বড় একটি পদ বন্ধ হয়ে যাবে। তবে কংগ্রেসের অধিকাংশ সদস্য এখনো ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে। তবু একই ইস্যুতে 2 ভিন্ন রাজনৈতিক শিবিরে এক হওয়ার ওয়াশিংটনের নতুন বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে আরেক বিস্ফোরক বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছে, ইসরায়েলের অর্থনীতি এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উপর নির্ভর থাকার কোনো প্রয়োজন নেই। তার ভাষায়, আমি আমেরিকার সহায়তার বন্ধ করতে চাই, আমি নিজেদের অর্থায়ন করতে পারি। তবে অর্থনৈতিক আত্মনির্ভরতার বার্তা পাশাপাশি নিরাপত্তা ইস্যুকে এক চুল নরম নয় নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলছে, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েলি অপেক্ষায় থাকবে না, শত্রুদের বিরুদ্ধে আগাম নিরাপত্তা অভিযান চালিয়ে যাবে। গাজায় আবারও ইসরায়েলে বসতি গড়ে তোলার প্রশ্নে অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি তিনি। শুধু বলছে, যুক্তরাষ্ট্র পরিচালনায় সব পরিকল্পনা প্রকাশ করা হয় না, অনেক সময় আগে কাজ করতে হয়, পরে কথা বলতে হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি কখনো মার্কিন কংগ্রেস শক্তি সামরিক সহায়তা বন্ধ করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ কতটা বদলে যাবে। আপাতত বিলটি পাশ হওয়ার পথ কঠিন, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ওয়াশিংটন যে প্রশ্ন একসময় উচ্চারণ করা কঠিন ছিল সেটি আজ কংগ্রেসের ভেতরে উচ্চস্বরে উঠছে। আর সে কারণেই আমেরিকার টাকায় নেতানিয়াহুর যুদ্ধ এবং বিতর্ক এখন আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি তীব্র।